প্রবাসীরা কিন্তু আমাদের প্রিয় ব্যক্তিরা, যারা আমাদের দেশের জন্য মুক্তিযোদ্ধার যেরকম দেশকে স্বাধীন করার জন্য আমরা তাদেরকে সম্মান করি, ফরেন রেমিটেন্স যোদ্ধাদেরকেও আমরা কিন্তু তাদেরকে ওইরকম সম্মান করি। কারণটা হলো তাদের রেমিটেন্সের মাধ্যমে আমাদের অর্থনীতিটা সচল থাকতেছে। এই অংশবিশেষ আপনি যে প্রশ্নটা করেছেন, আমাদের প্রবাসীদের যে দাবিগুলি, অবশ্যই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, বেগম খালেদা জিয়া সবসময় আমাদেরকে বলেন জনগণের পাশে যান, জনগণের প্রত্যাশাগুলি আপনারা শুনেন, জনগণের সমস্যাগুলি সমাধান করার জন্য আপনারা চেষ্টা করেন। এই নির্দেশ, এই আচরণ, এই বাস্তবতাটাকে ওনারা আমাদেরকে এজ এ রাজনৈতিক কর্মী হিসেবে আমাদেরকে সবসময় ওনারা নির্দেশ দিয়ে থাকেন। আর বিশেষ করে বিগত 15 দিন থেকে যে কার্যক্রমগুলি আপনাদের লন্ডনে যারা অথবা ইউকেতে যারা বসবাস করতেছেন, তাদের সমস্যাগুলি নিয়ে আমি ওনার সাথে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের সাথে, জনাব তারেক রহমান সাহেবের সাথে বিভিন্ন পরিবেশে ওনার সাথে কথা বলছি। আগামীতেও আরও আপনাদের যেরকম আমি বলছি লিখিতভাবে যেগুলি দেওয়ার জন্য, অবশ্যই ওনার সাথে আমি কথা বলবো এবং আপনাদের দাবিগুলি আমি ওনার সামনে তুলে ধরব। আমার বিশ্বাস তিনি একজন প্রবাসী বান্ধব নেতা হিসেবে আপনাদের সমস্যাগুলি সমাধান করবেন। আজকে আমরা মত বিনিময় সভায় একত্রিত হয়েছি ডক্টর এনামুল হক চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। আমরা ওনার কাছে অনেকগুলা দাবি দাওয়া পেশ করেছি। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে উনি আমাদের দাবিগুলা তুলে ধরবেন বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে, আমরা যেন লিখিত আমাদের দাবিগুলা ওনাদের কাছে পেশ করি। আর উনার সরকার গভর্নমেন্টে গেলে আমরা অনেক আশাবাদী যে বাংলাদেশের গভর্নমেন্টে উনার সরকার যাবে। উনার সরকার গেলে উনি উনার সরকারের এই আমাদের দাবিগুলা বাস্তবায়নের সচেষ্ট থাকবেন এবং দেশনেত্রী খালেদা জিয়ার কাছে উনি আমাদের দাবিগুলো পৌঁছে দিবেন এবং উনার যে দেশনায়ক তারেক রহমানের কাছে উনি আমাদের দাবিগুলো তুলে ধরবেন। এখন আমাদের দাবিগুলোর মধ্যে প্রধান দাবি হচ্ছে যে বিমানবন্দরের যে হয়রানি, আমাদেরকে সেই হয়রানি থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি। আমরা দেশে গেলে আমরা যেন দেশের বিভিন্ন ধরনের পুলিশি হয়রানি থেকে নো ভিসা রিকোয়ার্ড, আমাদের পাসপোর্ট যাই বাংলাদেশে যায়, পুলিশি হয়রানির আমরা শিকার হই। এই হয়রানি থেকে আমরা কীভাবে মুক্তি পেতে পারি, উনি সেই রূপরেখা তৈরি করে আমাদেরকে সেখান থেকে আমাদের উত্তরণের ব্যবস্থা করবেন। আজকে আমরা এইখানে ডক্টর এনামুল হক চৌধুরীর সাথে মত বিনিময় সভা আমরা করেছি। বিভিন্ন সংগঠনের লোকজন এবং কমিউনিটির অনেক সিনিয়র নেতৃবৃন্দ এখানে ছিলেন। আমাদের প্রত্যাশা থাকবে যে এখন নতুনভাবে আমাদের অনেকগুলো দাবিদয়া, পুরানা দাবিদয়া অনেকগুলো বাকি আছে, নতুন কিছু দাবিদয়া আমরা উত্থাপন করছি। আমাদের সবগুলা আমরা আশা করি যে ওনারা বর্তমান সরকারের কাছে আমাদের দাবিটা প্রেজেন্ট করবেন এবং ভবিষ্যতে যে সরকার ক্ষমতায় আসুক না কেন, আমরা চাই আমাদের দাবিদয়াগুলা যেন তারা অতি বন্ধুসুলভ আচরণ করে আমাদের এগুলো পূরণ করবে, ওইটাই আমাদের প্রত্যাশা। থ্যাংক ইউ। আমাদের দাবি যেমন আমাদের বর্তমানে আমরা যেটা হলো যে সবচাইতে বড় জিনিস হচ্ছে আমরা যে ভোটার অধিকার আমরা চাই যে অতি দ্রুত আমাদের ভোটার অধিকার দেওয়া হোক, এটা আমাদের প্রথম দাবি। এবং আরেকটা দাবি হলো আমাদের যে প্রবাসীদের লাশ বিভিন্ন জায়গা থেকে যায় না, ওইটা আমরা বিগত অনেক কাজ করেছি, আমাদের পার্সোনাল সম্পর্কের কারণে ওই লাশগুলো বাংলাদেশে গেছে। আমরা চাই ফ্রি অফ কস্ট ডেড বডি বাংলাদেশে যায়, যে কোনো দেশ থেকেই হোক। বাংলাদেশের প্রবাসীরা বাংলাদেশের জন্য কাজ করে, বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ করে, বাংলাদেশ সরকার তাদের প্রতি সহানুভূতি হবে এবং তাদের দাবিগুলো আদায় করবে।